ঘূর্ণিঝড় দিতোয়ার ভয়াবহ ধ্বংসলীলা শ্রীলঙ্কায়, থামছে না মৃত্যু মিছিল। প্রতিবেশীদের শ্রীলঙ্কার পরিস্থিতি এখন চরম মানবিক সংকটের মুখে। ঘূর্ণিঝড় ভিটোয়া চলে গেলেও রেখে গেছে তার ভয়াবহ ক্ষত। সর্বশেষ পাওয়া তথ্যে যা জানা যাচ্ছে তা আপনার শিরদাঁড়া ঠান্ডা করে দেবে। তবে ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে বর্তমানে কি পরিস্থিতি শ্রীলঙ্কায়, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের জেরে শ্রীলঙ্কার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত 25টি জেলায় নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। প্রাথমিক অনুমানকে ছাপিয়ে গেছে মৃতের সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী এই দুর্যোগে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে 410 জনেরও বেশি। হাড়হিম করা তথ্য হলো এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় 350 জন মানুষ। প্রশাসনের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে অথবা জলের তীব্র তোড়ে আরও অনেকে আটকে থাকতে পারেন। সব মিলিয়ে প্রায় 13 লক্ষের বেশি মানুষ এই ঘূর্ণিঝড়ের ফলে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু মানুষ এখনো ঘরছাড়া, তাদের জীবন জীবিকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গৃহহীন হাজার হাজার মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে বা রিলিফ ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে সেখানেই তৈরি হয়েছে নতুন বিপদ। ক্যাম্পে বিদ্যুৎ নেই, খাবার জলের অভাব, স্যানিটেশনের সমস্যা। এর থেকেও বড় দুশ্চিন্তা হলো বন্যা ও জলোচ্ছ্বাসের জল কমার সাথে সাথে জলবাহিত রোগের প্রাদুর্ভাবের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। দেশ জুড়ে মেডিকেল টিমগুলো সতর্ক রয়েছে, কিন্তু এই বিশাল সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। শ্রীলঙ্কা সরকার এই পরিস্থিতির মোকাবিলায় দেশের জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। তবে বিপদের এই দিনে বন্ধুর মতোই শ্রীলঙ্কার পাশে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। প্রতিবেশী প্রথম নীতি মেনে ভারত সরকার যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি দ্রুতই ত্রাণ সামগ্রী পাঠিয়েছে চীন, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছে দেওয়া হচ্ছে শুকনো খাবার, ওষুধ এবং তাঁবুর মতো অত্যাবশ্যকীয় উপকরণ। বিশ্বের বিভিন্ন দেশের সাহায্যে এই দ্বীপরাষ্ট্রটি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে। আমরা এই পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছি। এই ভয়াবহতা কবে শেষ হবে এবং শ্রীলঙ্কা কবে স্বাভাবিক হবে সেই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন নিউজ অল টাইমসের। ধন্যবাদ।